কি অবিশ্বাস্য ব্যাপার, তাই নয়? গোটা দেশের সামনে, দেশের সমস্ত জনতার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কত সম্পত্তি আছে, তার হাতে কত টাকা আছে, সব সামনে চলে এলো সৌজন্যে ভারতের নির্বাচন কমিশন। আপনারা জানেন, নির্বাচনে দাঁড়াতে গেলে নিজের কত সম্পত্তি, বউয়ের কত সম্পত্তি, কত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে কিনা, হাতে কত টাকা আছে, সবকিছু ডিটেলস জানাতে হয়, এডুকেশন, কোয়ালিফিকেশন, সবকিছু। আর সেই সূত্র ধরে এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে একেবারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির তালিকা। দারুণ লাগছে। ছোটবেলায় যখন ছিলাম তখন ভাবতাম যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের কত টাকা, কত হাতে টাকা থাকে। আজকে একেবারে হাতে পেয়ে যাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কত সম্পত্তি আছে, ব্যাংকে কত টাকা আছে, হাতে কত টাকা আছে, বাড়িঘর আছে কিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 পাতার একটা নমিনেশন পত্র জমা দিয়েছেন। আপনারা জানেন, নরেন্দ্র মোদী এবারেও দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে। গত বছর রেকর্ড ভোটে জিতেছিলেন, এবারেও তিনি সেই বারাণসী কেন্দ্র থেকে নমিনেশন ফাইল করেছেন। এবং সেই নমিনেশন ফাইল, যে নমিনেশন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির হিসাব রয়েছে, সেটা এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মানুষের হাতে। কত সম্পত্তি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে, কত টাকা আছে, বউয়ের কত টাকা আছে, সবটা শোনাবো আজকে আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই হলফনামা, নমিনেশন পত্র 21 পাতার, যেটা নির্বাচন কমিশনে জমা পড়েছে। প্রত্যেক ক্যান্ডিডেটকে জমা দিতে হয় এবং তাদের সম্পত্তির হিসেব দিতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম প্রথম লাইনই একেবারে জলজল করছে, নরেন্দ্র দামোদর দাস মোদী। ভালো করে নামটা এবার সবার কাছে এসে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নমিনেশন পত্র, তাতে দেখতে পাচ্ছি নাম কিন্তু নরেন্দ্র মোদী, বাবার নাম দামোদর দাস মোদী। এই দামোদর দাসটা নরেন্দ্রর মাঝখানে ঢুকেছে, ফলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী। অর্থাৎ বাবার নামটা তিনি প্রথমে ঢুকিয়েছেন। 73 বছর বয়স। তার বাড়ির ঠিকানা আমরা এই নমিনেশন পত্র অনুযায়ী জানতে পারছি। ভারতবর্ষের অনেক মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখতে চান, তাদের জন্য বাড়ির ঠিকানা রইল। এই বাড়ির ঠিকানা C/1 সোমেশ্বর টেনামেন্ট, রানীপ, আহমেদাবাদ 382480। একেবারে ঠিকানা দেয়া রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের যে কোনো মানুষ চিঠি লিখতে পারবেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কোন কেন্দ্রের ভোটার? সবরমতী, গুজরাটের 55 সবরমতী কেন্দ্রের ভোটার। এবং সেখানকার সিরিয়াল নাম্বার 380, পার্ট নাম্বার 116, সবকিছু দেওয়া আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো পরিচয়, ঠিকানা সবকিছু দেওয়া আছে। হয়তো প্রধানমন্ত্রী বলেই টেলিফোন নাম্বারটা নেই। নরেন্দ্র মোদী মোবাইল নম্বর রাখেন কিনা সেটা আমার জানা নেই। টেলিফোন নাম্বার থাকতো, প্রধানমন্ত্রী বলেই হয়তো নিরাপত্তার খাতিরে ফোন নাম্বারটা দেওয়া হয়নি। একেবারে সরাসরি চলে আসি নরেন্দ্র মোদীর ইনকামের কথায়। কারণ একেবারে এই নমিনেশন পত্রের 3য় পাতাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্ত্রীর ইনকামের কথা আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হিসাব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে 2018-2019 তার বাৎসরিক ইনকাম হচ্ছে 11,14,230, মাত্র 11 লক্ষ টাকা। 2019-20 17,20,000, 20-21 17,07,000, 21-22 15,41,000, 22-23 23,56,000 তার ইনকাম। তার বইয়ের ইনকাম কত? বইয়ের ইনকাম তিনি জানেন না। বইয়ের নাম দেয়া আছে স্পাউসের পাতায়, পাশে যশোদা বেন লেখা আছে, কিন্তু তার ইনকাম নট নোন। কত ইনকাম এই 5টা আর্থিক বছরে? নট নোন। অর্থাৎ বইয়ের ইনকাম তিনি জানান না। তার উপরে কোনো ডিপেন্ডেন্ট কেউ নেই, তার কোনো সন্তান নেই, তাই এই তার সন্তানের কত ইনকাম সেটাও অ্যাপ্লিকেবল হয় না। নরেন্দ্র মোদীর নমিনেশন পত্র 4 নম্বর পাতায় পেন্ডিং ক্রিমিনাল কেস, তার নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা? নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ নরেন্দ্র মোদীর নামে এখন অব্দি কোনো ক্রিমিনাল কেস নেই। তারপরেই আছে কনভিকশন রেট, কনভিকশন, কেসেস অফ কনভিকশন। যার নামে ক্রিমিনাল কেস নেই তার নামে কনভিকশন কি করে হবে? ফলে সেটা হচ্ছে নন অ্যাপ্লিকেবল। এর পরের পাতায় আমরা দেখতে পাচ্ছি একেবারে নরেন্দ্র মোদীর হাতে কত টাকা আছে এই মুহূর্তে, সেটা আমরা জানতে পারছি। খুব অবাক করার বিষয়, কারণ প্রধানমন্ত্রীর হাতে কত টাকা আছে গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু, যেগুলো পাবলিক ফিগার, এই মুহূর্তে নরেন্দ্র দামোদর দাস মোদীর চেয়ে বড় পাবলিক ফিগার তো আমাদের দেশে নেই। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সোশ্যাল মিডিয়ায় যার জনপ্রিয়তা তিনি হলেন নরেন্দ্র মোদী।
সবচেয়ে বেশি চর্চার তালিকায় যিনি থাকেন তার নাম নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর হাতে কত টাকা আছে একটা ভারতবর্ষের সাধারণ মানুষ জানতেই চান। এই মুহূর্তে 31/3/2024 অর্থাৎ মার্চের 31 তারিখ অনুযায়ী নরেন্দ্র মোদীর হাতে ছিল 24,920 টাকা। ভাবুন একবার, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে আছে 24,920 টাকা। মানে হাতে থাকা টাকা দিয়ে যদি বিচার করি, প্রধানমন্ত্রী আমার চেয়েও গরিব, কারণ আমার কাছে এর চেয়ে বেশি টাকা আছে কোনো হাতে। ক্যাশ ইন হ্যান্ড 25,000 টাকাও নেই নরেন্দ্র মোদীর হাতে, আর 28 টাকা ছিল, তিনি এবার উইথড্রল করেছেন ব্যাংক থেকে এবং সেটা ইলেকশনের পারপাসে খরচা করেছেন। দুটো যদি যোগও করি তাহলেও নরেন্দ্র মোদীর কাছে মাত্র 52,920 টাকা ছিল। 28,000 টাকা ভোটের জন্য খরচা করেছেন, এখন আছে 24,920 টাকা। গরিব প্রধানমন্ত্রী আমাদের। অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা বলেন আমি ফকির, ঝোলা নিয়ে বেরিয়ে পড়বো, হাতে থাকা টাকা অন্তত সেটাই বলছে। ব্যাংকে কত টাকা আছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এনএসসি ব্রাঞ্চ গান্ধীনগরে একটা অ্যাকাউন্টে আছে 73,304 টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিবাজীনগর ব্রাঞ্চে রয়েছে 7,000 টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিট রয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর প্রায় 2,25,60,000 টাকা। 2,25,00,000 টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। ফকির তাকে কিন্তু বলা যাবে না। আর কি আছে? কোনো বন্ডস, শেয়ারস কিচ্ছু নেই। আর কি আছে? ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস আছে নরেন্দ্র মোদীর নামে, তার পরিমাণ হচ্ছে 9,12,398 টাকা। তার কোনো পার্সোনাল লোন নেই, কোনো কিছু অ্যাডভান্স নিতে হয়নি নীল। তার কোনো গাড়ি নেই, মোটর ভেহিকলস, এয়ারক্রাফট, ইয়েট, শিপ কিচ্ছু নেই। তার জুয়েলারি আছে চারটে সোনার আংটি আছে। এই চারটে সোনার আংটির ওয়েট হচ্ছে 45 গ্রাম এবং তার বর্তমান বাজার দর হচ্ছে 2,67,750 টাকা। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাত্র চারটে আংটি আছে, 2,67,000। আর কি আছে? ইনকাম ট্যাক্স দিয়েছেন তিনি 3,33,179 টাকা। 3,33,000 ইনকাম ট্যাক্স দিয়েছেন। ফলে তার এই যে মোট পুরো ভ্যালুটা হচ্ছে মাত্র 3,02,06,889 টাকা। 3 কোটি টাকার মালিক, তারপরে খরচা তো আছেই। এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক হিসাব, যেটা গোটা ভারতবর্ষের মানুষ জানতে চান। তাদের একটা আগ্রহ থাকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ কত। মোট ভ্যালু ওই 3 কোটি টাকার আশেপাশে, এর মধ্যে খরচা হয়েছে। আর কি আছে? ইমুভেবল অ্যাসেট অর্থাৎ ল্যান্ড তার কি আছে? এগ্রিকালচার ল্যান্ড নেই, বাকি অন্য কোনো জমি জমা নেই। তিনি উত্তরাধিকার সূত্রে কোনো জমি পেয়েছেন না, কোনো জমি তিনি কিনেছেন না। তার হাতে জমি কিছু আছে যার কোনো মূল্য আছে? নেই। কোনো ইনভেস্টমেন্ট করেছেন জমির উপর? নেই। কারেন্ট মার্কেট ভ্যালু প্রশ্নই আসে না। তার কোনো জমিও নেই, তিনি কোনো জমি কেনেননি। তার কোনো নন এগ্রিকালচার কোনো জমি নেই। উত্তরাধিকার সূত্রে তিনি কিছুই পাননি। আর কি আছে? কোনো ইনভেস্টমেন্ট করেছেন? না, জমিতে কোনো ইনভেস্টমেন্ট করেননি। কোনো কমার্শিয়াল বিল্ডিং তার নেই, যাবতীয় না। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র দেশ শাসনটাই করেছেন, বাকি কোনো ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তিও পাননি। আর কি আছে তার মনোনয়ন পত্রে? তার কোনো লোন টোন তাও কিছু নেই। ফলে গ্র্যান্ড টোটাল অফ লায়াবিলিটিস, একজন সাধারণ মানুষের কিছু লায়াবিলিটিস থাকে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো লায়াবিলিটিস এই মুহূর্তে নেই, নীল। গভর্নমেন্ট ডিউজ কি আছে? তার কোনো বাড়িও নেই, বাড়ি গাড়ি কিচ্ছু নেই। শুধুমাত্র তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি বাংলো নম্বর 1 এবং 26 সেক্টর 20 গান্ধীনগর তিনি থাকতেন। আর এখন প্রধানমন্ত্রী হওয়ার সময় থাকেন হাউস নাম্বার 7 লোককল্যাণ মার্গ, নিউ দিল্লি 110011। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু দিল্লির অ্যাড্রেসও দেওয়া আছে। ভারতবর্ষের সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু চিঠি লিখতে পারেন, তার ঠিকানা এই মুহূর্তে গোটা ভারতবর্ষের সামনে ওপেন করা আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বাংলোয় থাকতেন মুখ্যমন্ত্রী থাকাকালীন, আর এখন একটা বাংলোয় থাকুন দিল্লিতে প্রধানমন্ত্রী থাকাকালীন। তার কোনো বাড়ি ঘর তো নেই। এ তো পুরো আমাদের রাজ্যের ভাইপোর মতন হয়ে গেল। ভাইপোরও কোনো বাড়ি নেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কোনো বাড়ি নেই। তার উপর কোনো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ট্রান্সপোর্টের কোনো ডিউজ তার নেই, কোনো গভর্নমেন্ট ট্রান্সপোর্টের কোনো ডিউজ তার নেই। বাকি আর কিছুই নেই। কোনো ইনকাম ট্যাক্স ডিউ নেই, জিএসটি ডিউ নেই, মিউনিসিপ্যাল ট্যাক্স কোনো ডিউ নেই, কোনো রকম ট্যাক্স তার কোনো ডিউ নেই। এবার নিজের সম্পর্কে জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেলফ। তিনি কি? তিনি হচ্ছেন পাবলিক লাইফ এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটি তার।
স্পাউস, এরপরেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে যেটা দিতে হয় ওয়াইফ, ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পাউসের জায়গায় লিখছেন নট নোন, তার জানা নেই। তিনি তার ইনকাম কোত্থেকে আসে? স্যালারি ফ্রম পিএমও এবং ইন্টারেস্ট থেকে, ব্যাংক ইন্টারেস্ট, বাকি আর তার কোনো ইনকাম নেই। যিনি প্রধানমন্ত্রী বা একজন সাংসদ হিসেবে টাকাটা পান সেটাই তার ইনকাম, এবং ব্যাংকে যে টাকা আছে সেটা থেকে ইন্টারেস্ট পান, বাকি আর কোনো তার সোর্স অফ ইনকাম নেই। শিক্ষাগত যোগ্যতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বিরোধীরা খুব হইচই করেন এই নিয়ে। এডুকেশন কোয়ালিফিকেশন লেখা আছে, এসএসসি পাস করেছেন 1967 সালে, এসএসসি বোর্ড গুজরাট থেকে। ব্যাচেলর অফ আর্টস দিল্লি ইউনিভার্সিটি 1978, এবং মাস্টার অফ আর্টস গুজরাট ইউনিভার্সিটি থেকে, সেটা হচ্ছে 1983 সালে। মাস্টার অফ আর্টস এমএ করেছেন 1983 সালে গুজরাট ইউনিভার্সিটি আহমেদাবাদ থেকে। এই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিসাব। তার কিছু ফিক্সড ডিপোজিট আছে, তার হিসাব তিনি দিয়েছেন। এই হচ্ছে নরেন্দ্র মোদীর মনোনয়নপত্রে দাখিল করা হিসাব। যদিও কিছু এই নিয়ে বিতর্ক হচ্ছে, যেমন 2019 সালে তিনি একটা বাড়ির হিসাব দিয়েছিলেন, অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,41,36,120 টাকা দিয়েছেন। তিনি একটা হিসেব দিয়েছিলেন মোদী, একটা 2019-এ তিনি জীবন বীমা পলিসির হিসেব দিয়েছিলেন 1,90,347 টাকার। কিছু শেয়ার ছিল 7,61,766 টাকার। কিন্তু 2024-এ কিন্তু এই জীবন বীমার পলিসি বা এই যে শেয়ার, তার কোনো হিসেব নেই, শুধু ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের কপি আছে, আর কিছুই নেই। 2019 সালে লোকসভা নির্বাচনে যে হলফনামা তিনি দিয়েছিলেন তাতে গুজরাটের গান্ধীনগরে একটি বাড়ি ছিল, 3000 বর্গফুটের। সেই বাড়িটার দাম ছিল 1,10,00,000 টাকা। মোদী জানিয়েছিলেন হলফনামায় 2019 সালে এই বাড়ি তিনি উত্তরাধিকার সূত্রে পাননি। 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিনেছিলেন, কিন্তু 2019 সালে এই বাড়িটির হলফনামায় উল্লেখ থাকলেও 2024 সালে লোকসভা নির্বাচনে এর কোনো উল্লেখ পাওয়া যায়নি। আশা করছি বিরোধীরা কিন্তু এই 2019 সালের এই বাড়িটা এবং 2024 সালে কেন হিসেব নেই তার কথা নিশ্চয়ই বিভিন্ন প্রসঙ্গে বিরোধীরা এটা তুলবে। আর বাকি ওই যে বললাম, মোদির হাতে আছে নগদ 52,000 টাকা, তার মধ্যে খরচা করেছেন হাতে আছে মাত্র কয়েক হাজার টাকার ব্যাপার। তিনি নিজেকে অবশ্যই ফকির বলে থাকেন। বিজেপি দাবি করছে মোদি এই অর্থে ফকির যে তার আগে পিছে কেউ নেই, মোদির কোনো উত্তরাধিকার নেই। অর্থাৎ কোনো ভাইপোকে বা ভাইজিকে তার নিজের সিংহাসনে বসিয়ে রাখার কোনো দরকার তার নেই। শুধু একটাই 2024-এর যে হলফনামা তিনি দিয়েছেন, নমিনেশন পত্রে যিনি দাবি করেছেন, যেটা 2019 সালে এই বাড়িটির প্রসঙ্গ এবং জীবন বীমার পলিসি আর কিছু শেয়ার যেটা ছিল, এই তিনটে শুধু 2024-এ দেখা যাচ্ছে না। বাকি প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন এবং ব্যাংকে জমার অর্থ থেকে আসা সুদ, এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ইনকাম, বাকি আর তার কোনো ইনকাম নেই। আমরা দেখেছি মঙ্গলবার তিনি বারাণসী কেন্দ্রে মনোনয়নপত্র জমা করেছেন। দশাশ্বমেধ ঘাটে তিনি গঙ্গা পুজো করেন, এরপর পৌঁছান কাল ভৈরব মন্দিরে, সেখানে পুজো দিয়ে তিনি জেলা শাসকের দপ্তরে পৌঁছান এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির এবারে বারাণসীর প্রার্থী, এবারে তিনি হলফনামা দাখিল করে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। 1 জুন বারাণসীতে ভোট। কি বলবেন আপনারা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির হিসাব, যেটা গোটা ভারতবর্ষের মানুষ এখন দেখতে পাচ্ছে, তার নাম, বাড়ির ঠিকানা এখন দেখতে পাচ্ছে, চিঠি লিখতে পারবে, এবং তার সমস্ত সম্পত্তির হিসাব তার এই নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামাতে রয়েছে। ভারতবর্ষের যে কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাবতীয় সম্পত্তির হিসাব, ইনকাম এবং বিভিন্ন ধরনের ঠিকানা, বাড়ি সবকিছু পেতে পারবে। ধন্য ভারতবর্ষের নির্বাচন কমিশন, যাদের সৌজন্যে আমরা দেশের প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাবও দেখতে পাচ্ছি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। অনুগ্রহ করে এই বাংলার কারোর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পত্তির তুলনা করবেন না, কারণ তাদের হাতে কোটি কোটি টাকা, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতদিন সাংসদ হিসেবে থাকার পরেও নেই। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের পাশাপাশি আমরা এই ধরনের অনেক চমকপ্রদ খবর, যেটা এই বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ জানতে চান, তেমন কোনো ঘটনা আপনাদের সামনে চেপে রাখতে দেব না।